স্বাগত জানাচ্ছি এনটিভির বিশেষ আয়োজন রাস্তা দুর্ভোগ, যেখানে এনটিভি অনলাইন সেখানে। আমি যে এই বাসের সাঁকোটিতে দাঁড়িয়ে আছি সেটি আপনারা অনেকে জানলে অবাক হতে পারেন। এটি কিন্তু প্রত্যন্ত কোনো গ্রাম অঞ্চল নয়, এটি প্রথম শ্রেণীর একটি পৌরসভার প্রাণকেন্দ্রের সাথে কিন্তু অবস্থিত। আমি বলছি জামালপুর পৌরসভার কথা, যেটি আপনারা সবাই অবগত আছেন যে প্রথম শ্রেণীর একটি পৌরসভা। সাঁকোটি দেখতে পাচ্ছেন, এটি প্রায় ১৭ বছর আগে স্থানীয়দের প্রয়োজনে কিন্তু তাদের নিজস্ব অর্থায়নে তহবিল সংগ্রহ করে কিন্তু এই সাঁকোটি নির্মাণ করেছেন। প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও এই সাঁকোটি দীর্ঘদিন যাবৎ কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ঝুঁকির মাঝেই কিন্তু স্থানীয়রা পাশেই কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, পাশেই কিন্তু জামালপুর জেনারেল হসপিটাল রয়েছে, পাশেই জেলা প্রশাসকের কার্যালয়, এসপি অফিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। তারপরেও কিন্তু দীর্ঘ ১৭ বছরে কিন্তু এই বৃষ্টির জন্য যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। তো এখানে স্থানীয়দের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে গত ১৫ থেকে ১৬ বছর যাবৎ সরকারের বিভিন্ন অপ্রয়োজনীয় রাস্তা সংস্কার হলেও এখানে কিন্তু জনগুরুত্বপূর্ণ একটি জায়গা সেটি সংস্কার হয়নি। এই জন্য কিন্তু প্রচুর দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। এখানে জামালপুরে জেনারেল হসপিটাল, এটি কিন্তু শুধু জামালপুর জেলা চিকিৎসার জন্য নয়, পার্শ্ববর্তী রৌমারী রাজীবপুর উপজেলা, শেরপুর, ইভেন টাঙ্গাইলের একটি উপজেলা কিন্তু অনেক রুগী এখানে এসে চিকিৎসা নেয়। তো রুগীরা চিকিৎসা নেওয়ার সময় এর ওই হসপিটালকে কেন্দ্র করে কিন্তু এই সাঁকোর ওই পাশে কিন্তু চিকিৎসা ফার্মেসি সহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। তো এই ইমার্জেন্সি যে রুগীরা আসেন তাদের চিকিৎসার জন্য যে চিকিৎসা সরঞ্জাম, ওষুধপত্র লাগে, সেগুলো আনার জন্য রুগীর স্বজন যারা আছে এবং বিভিন্ন রুগী যারা আছে তারা কিন্তু এই ওষুধপত্র আনার জন্য এখানে প্রচুর দুর্ভোগ পোহাতে হয়। আমি কথা বলবো একজন পথচারী সাথে। আপনি এখানে কেন এসেছেন? এখানে এই যে ওষুধ নিতে আসছি। আচ্ছা, এই যে বাসের সাঁকোটা, এখানে চলাচল করতে আপনাদের অসুবিধা হচ্ছে কিনা? অসুবিধা এটা মনে ধরেন দিনের বেলা যাও যা, কিন্তু রাতে বেলা খুবই ঝুঁকিপূর্ণ, সহজে স্লিপ খেয়ে মানে পড়ে যায়। আমরা তো মনে হয় ধরেন যুবক ওই হিসেবে মনে যা হয়, কিন্তু মহিলাদের খুব অসুস্থ, মানে ওরা তো যাইতে যে মানে খুব ভয় পায়, মানে ঠান্ডা ঠান্ডা মনে হয় যে ফাঁকা জায়গা, আবার মনে হয় জায়গায় মনে হয় সমস্যা এই ধরনের। মানে আমরা ঘরে আশা করি যে এই আঙ্গুর ব্রিজটা এটা অল্প যেভাবেই হোক এলানি, মানে আপনারা এটা দেখবেন সবাই যার যেন এলানি হয়। এই হসপিটাল তুমি মনে হয় সরাসরি মনে হয় এই ইডে এই ওষুধের দোকানটা কাছে হয়, এই হিসেবেই মনে হয় আমরা ইডে করছি। আপনারা এটা দেখবেন সবাই। দর্শক শুনতে পারলেন একজন রুগীর স্বজনের কথা। তিনি জামালপুর ইসলামপুর থেকে হসপিটালে তার একজন রুগী ভর্তি হয়েছেন। এখানে তিনি যেটা বললেন যে দিনের বেলা খুব কষ্ট করে চলাফেরা করলেও রাতের বেলা কিন্তু এখানে যা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তিনি একটু সুস্থ আছেন বিদেশ যেতে পারে, রুগী যারা আছে তাদের কিন্তু যাওয়াটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই যে বাসের সাঁকোটি দেখতে পাচ্ছেন, এখানে যে কাঠ দিয়ে পাটাতনগুলো নির্মাণ করা হয়েছে, মাঝখানে কিন্তু অনেক পাটাতন সেগুলো ভেঙে গেছে। এখানে কিন্তু বেশ কয়েকদিন আগে কয়েকজন কিন্তু এই রুগীর যে অভিভাবক তারা কিন্তু এদিক দিয়ে যেতেই পড়ে গিয়েছিল, আহত হয়েছিল। তো আমি একজন আর কয়েকজন রুগীর সাথে কথা বলে যেটা শুনেছি, তারা অভিযোগ করেছেন যে সরকারি নানান যে অর্থে আশপাশে অপ্রয়োজনীয় রাস্তা করলেও এখানে যে জনগুরুত্বপূর্ণ জায়গা সেটি নির্মাণ করা হয়নি। তো আমি একজন কথা বলবো আরেকজন এই স্থানীয় এলাকাবাসীর সাথে। এই যে সাঁকোটা, এটা কত বছর যাবত নির্মাণ করেছেন এবং কি কি সমস্যা হচ্ছে আপনাদের? বিষয়টা হচ্ছে, এটি আমার প্রথমে বলতে হচ্ছে এটি শুধু জামালপুর নয়, 5টি জেলা, বিশেষ করে জামালপুর, টাঙ্গাইল, শেরপুর, সিরাজগঞ্জ এবং এদিক দিয়ে কুড়িগ্রাম সহ মানে বগুড়ার অনেক রোগী এখানে আসে। এটি প্রায় 17 বছর যাবত, মানে তত্ত্বাবধায়ক সরকার যে সময় ছিল সেই সময় থেকে আজ পর্যন্ত একই অবস্থাতে আছে। আসলে যেখানে দরকার সেখানে যদি আসলে সংস্কার না করা হয়, মানে যদি মেরামত না করা হয়, আসলে এই যেখানে অপ্রয়োজনীয় সেগুলো হচ্ছে সরকারের অর্থ অপচয় ব্যতীত আর কিছু নয়। কিন্তু যেখানে দরকার সেখানে স্বল্প বাজেটে হলো মানুষের যাতায়াতে যদি সহযোগিতা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি প্রয়োজন। আর বিশেষ করে এই
আমরা যতটুকু আরেকটা নিউজ আমাদের যে এলজিইডির যিনি প্রকৌশলী তিনি বলেছিলেন 9 কোটি টাকা ব্যয় হবে। আসলে এখানে 9 কোটি মানে এটা হচ্ছে একটা হোয়াইট এলিফ্যান্ট যেটাকে বলে আমরা, মানে বিলাসবহুল একটা চিন্তা ভাবনা। এখানে বিলাসবহুলের কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। এখানে আসলে একটা ফুট ওভার ব্রিজ, মানুষ যেন সহজে যাতায়াত করতে পারে। আসলে এখানে প্রায় 40টি মানে ফার্মেসির মতো আছে। এখানে জামালপুরের বললাম না 5টা জেলা এবং আপনার জামালপুর জেলা 7টি উপজেলার মানে অনেক রোগী আছে, তাদের আসলে স্বজন নেই, কেউ নেই, তাদেরকেও এখান থেকে ওষুধ ক্রয় করতে হয়। সেই ক্ষেত্রে এটি একটি ঝুঁকিপূর্ণ অবস্থা। খুব দ্রুত যদি এই ব্রিজটি সংস্কার না করা হয় তাহলে দেখা যাবে যে আপনি যাকে নিয়ে ভাবছেন, যে সচেতন মানুষকে নিয়ে ভাবছেন, সেই সচেতন মানুষও যদি এখানে পড়ে যাচ্ছে এবং স্টুডেন্টও রয়েছে, এখানে অনেক বাসিন্দা রয়েছেন স্টুডেন্ট, এদের ক্ষেত্রেও অনেক সুযোগ সুবিধা হবে। বিশেষ করে আমরা আবারও জানাচ্ছি এখানে 250 শয্যা হসপিটাল। এখানে যদি 5 জন করে মানুষ যদি পারাপার করে তাহলে 1250 জন, আর দিনে যদি 5 বার করে যদি তারা যদি পারাপার করে তাহলে আমার কাছে মনে হচ্ছে 6000 মানুষের মতো এই মানে ভাঙা সাঁকোটিতে পারাপার করে। আমরা বলবো দ্রুত একটি ফুট ওভার ব্রিজ দিয়ে, সরকার বিভিন্ন জায়গাতে কাজ করে যাচ্ছে এবং নতুন সরকার এসেছে, তারাও কাজ করে যাচ্ছে। সেই জায়গা থেকে আসলে নতুনভাবে আসলে নতুন অঙ্গিকে আসলে এই সাঁকোটি সংস্কার করে মানুষের এটাই কিন্তু একটা সেবা, আসলে এই সেবাটা যেন অক্ষুণ্ণ থাকে। নতুন সরকার এবং যারা দায়িত্ব পালন করে একজনের যদি দায়িত্ব দিয়ে থাকে একটা ফুট ওভার ব্রিজের জন্য, এটি সবার জন্য উপকার হবে। এবং বিশেষ করে ধন্যবাদ জানাই এনটিভির যারা সংবাদদাতা এবং সংবাদ কর্মী যারা আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে আমাদের নিউজটি খুব দ্রুত পৌঁছে দিয়ে, এবং যেহেতু সামনে জুন জুলাই বাজেট হয়ে থাকে, আর এটা হচ্ছে এপ্রিল মাস, আর 1.5টি মাস বাকি রয়েছে। এর মধ্যে যদি একটা ব্যবস্থা হয় আমি মনে করি প্রায় 26 লক্ষ মানুষ সহ 5টি জেলা মানুষের উপকার হবে। ধন্যবাদ। জি, শুনছিলেন স্থানীয় একজন এলাকাবাসীর কথা। তিনি যেটা বলছেন যে এ বিষয়ে কিন্তু আমার জামালপুর পৌরসভার প্রধান নির্বাহী তার সাথে কিন্তু কথা হয়েছে। তিনি যেটা জানিয়েছেন যে এই ব্রিজ নির্মাণে যে অর্থের প্রয়োজন এটা কিন্তু পৌরসভার পক্ষে আসলে বহন করা সম্ভব না। এই বিষয়ে এলজিইডির সাথে যেটা কথা হয়েছিল, তিনি জানিয়েছিলেন যে ব্রিজটি নির্মাণে প্রায় 9 কোটি টাকার মতো খরচ হবে। তো এখানে স্থানীয় যার সাথে কথা বলছিলাম তিনি যেটা জানিয়েছেন যে আসলে 9 কোটি টাকা এখানে ব্যয়বহুল ব্রিজ নির্মাণ করার প্রয়োজন নেই। আপাতত জরুরি ভিত্তিতে কিন্তু একটা আপাতত ফুট ওভার ব্রিজ করলেই এখানে যারা স্থানীয় আছে তারা কিন্তু অনেক লাভবান হবে। তো আরেকটি কথা জানিয়ে রাখি, শুধু যে এখানে রুগীরা আসে তা নয়, এখানে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, পাশেই কয়েকটি মাদ্রাসা রয়েছে, এবং যারা কৃষকরা রয়েছে তাদের উৎপাদিত ফসলও কিন্তু তাদের বিক্রি করার জন্য যে শহরে তুলবো সেটাও কিন্তু করতে পারে না। তো স্থানীয়রা কিন্তু অতি দ্রুত সময়ের মধ্যেই এই বাঁশের সাঁকোটি সংস্কার এবং কি একটি স্থায়ীভাবে একটি ব্রিজ নির্মাণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।